নমস্কার। গল্পগুচ্ছ থেকে একটি গল্প, দৃষ্টিদান, ভীষণ সুন্দর। শুনিয়াছি আজকাল অনেক বাঙালি মেয়েকে নিজের চেষ্টায় স্বামী সংগ্রহ করিতে হয়। আমিও তাই করিয়াছি, কিন্তু দেবতার সহায়তায়। আমি ছেলেবেলা হইতে অনেক ব্রত এবং অনেক শিব পূজা করিয়াছিলাম। আমার ৮ বৎসর বয়স উত্তীর্ণ হইতে না হইতেই বিবাহ হইয়া গিয়াছিল, কিন্তু পূর্বজন্মের পাপবশত আমি আমার এমন স্বামী পাইয়াও সম্পূর্ণ পাইলাম না। মা ত্রিনয়নী আমার ২ চক্ষু লইলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্বামীকে দেখিয়া লইবার সুখ দিলেন না। বাল্যকাল হইতেই আমার অগ্নি পরীক্ষার আরম্ভ হয়। ১৪ বৎসর পার হইতে না হইতেই আমি একটি মৃত শিশু জন্ম দিলাম। নিজেও মরিবার কাছাকাছি গিয়েছিলাম, কিন্তু যাহাকে দুঃখ ভোগ করিতে হইবে সে মরিলে চলিবে কেন? বাঁচিলাম বটে, কিন্তু শরীরের দুর্বলতায়, মনের খেদে অথবা যে কারণেই হোক আমার চোখের পীড়া হইল। আমার স্বামী তখন ডাক্তারি পড়িতেছিলেন। নূতন বিদ্যাশিক্ষার উৎসাহবশত চিকিৎসা করিবার সুযোগ পাইলে তিনি খুশি হইয়া উঠিতেন। তিনি নিজেই আমার চিকিৎসা আরম্ভ করিলেন। দাদা সে বছর বিএল দিবেন বলিয়া কলেজে পড়িতেছিলেন। তিনি একদিন আসিয়া আমার স্বামীকে কহিলেন, করিতেছ কি? কুমুর চোখ দুটো যে নষ্ট হইতে বসিয়াছে, একজন ভালো ডাক্তার দেখাও। আমার স্বামী কহিলেন, ভালো ডাক্তার আসিয়া আর নূতন চিকিৎসা কি করিবে? ওষুধপত্র তো সব জানাই আছে। দাদা কিছুদিন রাগিয়া কহিলেন, তবে তো তোমার সঙ্গে তোমাদের কলেজে বড় সাহেবের কোনো প্রভেদ নাই। স্বামী বলিলেন, আইন পড়িতেছ, ডাক্তারির তুমি কি বোঝো? তুমি যখন বিবাহ করিবে তখন তোমার স্ত্রীর সম্পত্তি লইয়া যদি কখনো মোকদ্দমা বাঁধে, তুমি কি আমার পরামর্শ মতো চলিবে? আমি মনে মনে ভাবিতেছিলাম, রাজায় রাজায় যুদ্ধ হইলে উলুখড়েরই বিপদ সবচেয়ে বেশি। স্বামীর সঙ্গে বিবাদ বাঁধিল দাদার, কিন্তু ২ পক্ষ হইতে বাজিতেছে আমাকেই। সেদিন আমার এই এক সামান্য চোখের চিকিৎসা লইয়া দাদার সঙ্গে আমার স্বামীর যেন একটি মনান্তর হইয়া গেল। আমার স্বামী কলেজে গেলে বিকেলবেলায় হঠাৎ দাদা এক ডাক্তার লইয়া আসিয়া উপস্থিত। ডাক্তার পরীক্ষা করিয়া কহিল, সাবধানে না থাকিলে পীড়া গুরুতর হইবার সম্ভাবনা আছে। এই বলিয়া কি সমস্ত ওষুধ লিখিয়া দিল। দাদা তখনই তাহা আনাইতে পাঠাইলেন। ডাক্তার চলিয়া গেলে আমি দাদাকে বলিলাম, দাদা আপনার পায়ে পড়ি, আমার যে চিকিৎসা চলিতেছে তাহাতে কোনোরূপ ব্যাঘাত ঘটাইবেন না। আমি শিশুকাল হইতে দাদাকে খুব ভয় করিতাম। তাহাকে যে মুখ ফুটিয়া এমন করে কিছু বলিতে পারিব, ইহা আমার পক্ষে এক আশ্চর্য ঘটনা। কিন্তু আমি বেশ বুঝিয়াছিলাম, আমার স্বামীকে লুকাইয়া দাদা আমার যে চিকিৎসার ব্যবস্থা করিতেছেন তাহাতে আমার অশুভ বই শুভ নাই। দাদাও আমার প্রগল্ভতা বোধ করি কিছু আশ্চর্য হইলেন। কিছুক্ষণ চুপ করিয়া ভাবিয়া অবশেষে কহিলেন, আচ্ছা, আমি আর ডাক্তার আনিব না, কিন্তু যে ওষুধটা আসিবে তাহা বিধিমতো সেবন করিয়া দেখিস। ওষুধ আসিলে পর আমাকে তাহা ব্যবহারের নিয়ম বুঝাইয়া দিয়া দাদা চলিয়া গেলেন। স্বামী কলেজ হইতে আসিবার পূর্বেই আমি সে কৌটো, শিশি, তুলি এবং বিধিবিধান সমস্তই সযত্নে আমাদের প্রাঙ্গণের পাতকুয়ার মধ্যে ফেলিয়া দিলাম। দাদার সঙ্গে কিছু আড়ি করিয়ে আমার স্বামী যেন আরও দ্বিগুণ চেষ্টা আমার চোখের চিকিৎসায় প্রবৃত্ত হইলেন। এবেলা ওবেলা ওষুধ বদল হইতে লাগিল। চোখে ঠুলি পড়িলাম, চশমা পড়িলাম, চোখে ফোঁটা ফোঁটা করিয়া ওষুধ ঢালিলাম, গুঁড়া লাগাইলাম। দুর্গন্ধ মাছের তেল খাইয়া ভিতরকার পাকযন্ত্র শুদ্ধ যখন বাহির হইবার উদ্যম করিত তাহাও দমন করিয়া লইলাম। স্বামী জিজ্ঞাসা করিতেন, কেমন বোধ হইতেছে? আমি বলিতাম, অনেকটা ভালো। আমি মনে করিতে চেষ্টা করিতাম যে ভালোই হইতেছে। যখন বেশি জল পড়িতে থাকিত তখন ভাবিতাম জল কাটিয়া যাওয়াই ভালো লক্ষণ। যখন জল পড়া বন্ধ হইত তখন ভাবিতাম এই তো আরোগ্যের পথে দাঁড়াইয়াছি। কিন্তু কিছুকাল পরে যন্ত্রণা অসহ্য হইয়া উঠিল। চোখে ঝাপসা দেখিতে লাগিলাম এবং মাথার বেদনায় স্থির থাকিতে পারিতাম না। দেখিলাম আমার স্বামীও যেন কিছু অপ্রতিভ হইয়াছেন। এতদিন পরে কি ছুতা করিয়া যে ডাক্তার ডাকিবেন।
ভাবিয়া পাইতেছেন না। আমি তাহাকে বলিলাম, দাদার মন রক্ষার জন্য একবার একজন ডাক্তার ডাকিতে দোষ কি? এই লইয়া তিনি অনর্থক রাগ করিতেছেন, ইহাতে আমার মনে কষ্ট হয়। চিকিৎসা তো তুমিই করিবে, ডাক্তার একজন উপসর্গ থাকা ভালো। স্বামী কহিল, ঠিক বলিয়াছ। এই বলিয়া সেদিনই এক ইংরেজ ডাক্তার লইয়া হাজির করিলেন। কি কথা হইল জানি না, কিন্তু মনে হইল যেন সাহেব আমার স্বামীকে কিছু ভৎসনা করিলেন। তিনি নতশিরে নিরুত্তরে দাঁড়াইয়া রহিলেন। ডাক্তার চলিয়া গেলে আমি আমার স্বামীর হাত ধরিয়া বলিলাম, কোথা হইতে একটা গোয়ার গড়া গর্ধব ধরিয়া আনিয়াছ? একজন দেশি ডাক্তার আনিলেই হইতো। আমার চোখের রোগ ও কি তোমার চেয়ে ভালো বুঝিবে? স্বামী কুণ্ঠিত হইয়া বলিলেন, চোখে অস্ত্র করা আবশ্যক হইয়াছে। আমি একটু রাগের ভান করিয়া কহিলাম, অস্ত্র করিতে হইবে সে তো তুমি জানিতে, কিন্তু প্রথমেই হইতে সে কথা আমার কাছে গোপন করিয়া গেছ। তুমি কি মনে করো আমি ভয় করি? স্বামীর লজ্জা দূর হইল। তিনি বলিলেন, চোখে অস্ত্র করিতে হইবে শুনিলে ভয় না করে পুরুষের মধ্যে এমন বীর কয়জন আছে? আমি ঠাট্টা করিয়া বলিলাম, পুরুষের বীরত্ব কেবল স্ত্রীর কাছে। স্বামী তৎক্ষণাৎ ম্লান গম্ভীর হইয়া কহিলেন, সে কথা ঠিক, পুরুষের কেবল অহংকার সার। আমি তাহার গাম্ভীর্য উড়াইয়া দিয়া কহিলাম, অহংকারেও বুঝি তোমরা মেয়েদের সঙ্গে পারো? তাহাতেও আমাদের জিত। ইতিমধ্যে দাদা আসিলে আমি দাদাকে বিরলে ডাকে বলিলাম, দাদা, আপনার সেই ব্যবহারের ডাক্তারের ব্যবস্থা মতো চলিয়া এতদিনে আমার চোখ বেশ ভালোই হইতেছিল। একদিন ভ্রমক্রমে খাইবার ওষুধ চোখে লেপন করিয়া তাহার পর হইতে চোখ যায় যায় হইয়া উঠিয়াছে। আমার স্বামী বলিতেছেন, চোখে অস্ত্র করিতে হইবে। দাদা বলিলেন, আমি ভাবিতেছিলাম তোর স্বামীর চিকিৎসায় চলিতেছে, তাই আরও আমি রাগ করিয়া এতদিন আসি নাই। আমি বললাম, না, আমি গোপনে সেই ডাক্তারের ব্যবস্থা মতোই চলিতেছিলাম, স্বামীকে জানাই নাই, পাছে তিনি রাগ করেন। স্ত্রীজন্ম গ্রহণ করিলে এত মিথ্যাও বলিতে হয়। দাদার মনে কষ্ট দিতে পারি না, স্বামীর যশও ক্ষুণ্ণ করা চলে না। মা হইয়া কোলের শিশুকে ভুলাইতে হয়, স্ত্রী হইয়া শিশুর বাপকে ভুলাইতে হয়। মেয়েদের এত ছলনার প্রয়োজন? ছলনার ফল হইল এই যে, অন্ধ হইবার পূর্বে আমার দাদা এবং স্বামীর মিলন দেখিতে পাইলাম। দাদা ভাবিলেন গোপন চিকিৎসা করিতে গিয়া এই দুর্ঘটনা ঘটিল। স্বামী ভাবিলেন গোড়ায় আমার দাদার পরামর্শ শুনিলেই ভালো হইত। এই ভাবিয়া দুই অনুতপ্ত হৃদয় ভিতরে ভিতরে ক্ষমাপ্রার্থী হইয়া পরস্পরের অত্যন্ত নিকটবর্তী হইল। স্বামী দাদার পরামর্শ লইতে লাগিলেন। দাদাও বিনীতভাবে সকল বিষয়ে আমার স্বামীর মতো প্রতি নির্ভর প্রকাশ করিলেন। আজ এইটুকু থাক, আরও একটু বাকি আছে গল্পটা, আরও হয়তো কিছু সময় লাগবে, তো আমি আস্তে আস্তে পড়ে এটা শেষ করে নেব। ভীষণ সুন্দর গল্পটা, আমি জানি আপনাদের এটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজ আসি, টাটা।